মা অন্নপূর্ণা ও লক্ষ্মী উভয়েই হিন্দু ধর্মে সমৃদ্ধি ও ভরণ পোষণের প্রতীক। চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে অন্নপূর্ণা পূজা হয়, যা গ্রীষ্মের শুরুতে হয়। এদিকে লক্ষ্মী পূজা সাধারণত শরৎকালে বা প্রতি বৃহস্পতিবার করা হয়। তবে এই দুই দেবীর কাজের ক্ষেত্র ভিন্ন। মা অন্নপূর্ণা হচ্ছে দেবী পার্বতীর একটি রূপ, যিনি খাদ্য, অন্ন ও পুষ্টির দেবী। অন্যদিকে লক্ষ্মী হলেন ধন, সম্পদ ও ঐশ্বর্যের দেবী, যার একটি রূপ ধান্যলক্ষ্মী, শস্য ও ভূমির উর্বরতার সাথে সম্পর্কিত। এক কথায় বলা যেতে পারে এই দুই দেবী একে অপরের পরিপূরক, যা মানুষের জীবনে পরিপূর্ণতা আনে। হিন্দু নানা পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণা নিয়ে নানা কাহিনীও আছে। পৌরাণিক কাহিনী অনুসারে বিবাহের পর শিব ও পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জোরে শুরু হয় দাম্পত্য কলহ। মহাদেব এবং পার্বতীর মধ্যে এক বিতর্ক সৃষ্টি হয়। শিব বলেন, জগৎ এক মায়া এবং খাদ্যও একটি মায়া। এই কথা শুনে দেবী পার্বতী রুষ্ট হন এবং তিনি জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। দেবী যেহেতু প্রকৃতিরূপী অন্নপূর্ণা, তাই তিনি অন্তর্হিত হওয়া মাত্রই ত্রিভুবনে দেখা দেয় প্রবল দুর্ভিক্ষ। চারিদিকে হাহাকার পড়ে যায় এবং খোদ মহাদেবও ক্ষুধার্ত হয়ে পড়েন। সেই সময় দেখা যায় মহামারী, খাদ্যকষ্ট, ভক্তরা আকুল হয়ে পড়ে এবং তারা দেবাদিদেবকে ডাকতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব। তখন মহাদেব বুঝতে পারেন যে শরীর থাকলে তাকে রক্ষা করার জন্য খাদ্যের প্রয়োজন আছে এবং খাদ্য মায়া নয়, বরং এক পরম ব্রহ্ম। তখন মহাদেব অন্নের সন্ধানে বের হন, কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। একমাত্র কাশীবান বানারসিতেই অন্নের ভাণ্ডার অক্ষয় রয়েছে। ভোলানাথ সেখানে উপস্থিত হলেন। তখন তিনি দেখেন দেবী সেখানে অন্নপূর্ণা রূপে আবিষ্ট হয়ে ভক্তদের অন্ন দিচ্ছেন। ভোলানাথের কিন্তু দেবীকে চিনতে একটুও অসুবিধা হয়নি। তখন মহাদেব স্বয়ং ভিক্ষাপাত্র হাতে দেবীর কাছে আসেন এবং বলেন, ভিক্ষাং দেহি। দেবী তখন মুচকি হেসে মহাদেবকে অন্নদান করেন। মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করার পরেই ভক্তরা মহামারী ও খাদ্যভাব থেকে রক্ষা পায়। সেই থেকেই মা অন্নপূর্ণার আরাধনা শুরু হয়, যেখানে ভগবান শিব তার অহংকারের বশে খাদ্যের গুরুত্বকে অগ্রাহ্য করেছিলেন। তখন দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে অবতীর্ণ হয়ে দেখিয়েছিলেন যে শারীরিক অস্তিত্ব ও আধ্যাত্মিক বিকাশ উভয়ের জন্যই পুষ্টি অপরিহার্য। এই কাহিনীটি মহাবিশ্বে জীবন ধারণ এবং শক্তির প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে দিব্য নারী শক্তির ভূমিকাকেও নির্দেশ করে। দেবী অন্নপূর্ণা মূলত দেবী দুর্গা বা পার্বতীরই এক শান্ত ও মমতাময়ী রূপ। তার এক হাতে রয়েছে অন্নের পাত্র এবং অন্য হাতে রত্নখচিত হাতা, যা দিয়ে তিনি জগৎবাসীকে অন্ন বিলিয়ে দেন। শাস্ত্রে উল্লেখ আছে যে মুগ ডাল মা অন্নপূর্ণার অত্যন্ত প্রিয়। এমতাবস্থায় মা অন্নপূর্ণার ছবির সামনে যদি একটি বাটি ভর্তি মুগ ডাল রাখা হয় এবং পরে তা গরুকে খাওয়ানো হয়, তাহলে ঘরে শান্তি বিরাজ করে ও মায়ের আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, এই মা অন্নপূর্ণার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে মায়ের আশীর্বাদ পেতে অবশ্যই মায়ের ভক্তদের কাছে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে কমেন্টে লিখুন, জয় মা অন্নপূর্ণার জয়। দেখুন, কিছুদিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য কাটতে থাকবে।